আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা প্রথম পর্বে জেনেছিলাম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা তার সন্তান লাভের সুসংবাদ দুনিয়ায় জেনে যেতে পারেননি। চলুন আমরা দ্বিতীয় পর্বে শুনব মায়ের গর্ভে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এতিম হয়ে রইলেন এবং মা আমিনার গর্ভে সন্তান লাভের অনুভূতি কেমন ছিল। চলুন শুরু করা যাক। বিয়ের সময় আবদুল্লার বয়স ছিল 17 বা তার চেয়ে কিছু বেশি। বিয়ের পর কিছুকাল তিনি ব্যবসা উপলক্ষে শ্যাম দেশে যাতায়াত করতেন। একদিন শ্যাম দেশ থেকে ফিরে আসার পথে তিনি ইয়াসরিব মদিনায় অসুস্থ হয়ে পড়লেন। তার অসুস্থতার খবর পেয়ে আব্দুল মুত্তালিব তার বড় ছেলে হাসিরকে পাঠালেন, কিন্তু সেখান থেকে পৌঁছানোর আগেই আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা ইহজগৎ ছেড়ে কবরবাসী হয়ে গেলেন। হারিস এই শোক সংবাদ নিয়ে বাড়ি ফিরলে বংশের আদরের দুলালের মৃত্যুর শোকে ছায়া পড়ে গেল সমস্ত এলাকায়। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার মায়ের গর্ভে। এ সময় পিতা দুনিয়ার বুক হতে চিরবিদায় নিয়ে চলে গেলেন। এভাবেই দুনিয়ার শ্রেষ্ঠ মানব আল্লাহর হাবিব মায়ের গর্ভেই এতিম হয়ে রইলেন। সুবহানাল্লাহ। কত সুন্দরভাবে উল্লেখ করা আছে এই বইটিতে। চলুন তারপরে কি আছে দেখি। তারপর মা আমিনা সন্তান প্রসবের 2 মাস আগেই 570 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে পিতা আবদুল্লাহ ইয়াসরিব মদিনায় মৃত্যুবরণ করেন। তখন মা আমিনার অবস্থা কেমন ছিল তিনি তা বলেন। তিনি বললেন, যেদিন আমি আমার সন্তানকে গর্ভধারণ করি সেদিন থেকে সন্তান প্রসবের আগের মুহূর্ত পর্যন্ত আমি সামান্যতম যন্ত্রণাও অনুভব করিনি, এমনকি তার কোনো ওজনও অনুভব করিনি। কোন অবস্থায় আছি তাও বুঝতে পারতাম না। তবে হ্যাঁ, গর্ভধারণের পরে যখন তিনি ঘুমিয়ে পড়লে ফেরেশতা তার সামনে এসে হাজির হয়ে বলতো, তুমি কি বুঝতে পারছো না তুমি যে গর্ভবতী? আর সেই মুহূর্তের আলোর একটা রশ্মি আমার দেহ থেকে বের হয়ে তীব্র বেগে উত্তর দিকে চলে গেল। হ্যাঁ, তবে তা সিরিয়া পর্যন্ত। অতঃপর আমার প্রসবের দিন যখন সমাগত হলো, তখন ওই ফেরেশতা আবারও আমার সামনের নিকট এলো এবং বলল, বলে আমাকে সতর্ক করে দিল যে আমি যেন বলি, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে তার শত্রুর হাত থেকে রক্ষা করো, এবং আমি যেন আমার সন্তানের নাম রাখি মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত, যার কথা তৌরাত ও ইনজিল গ্রন্থে উল্লেখ আছে, কারণ তিনি দুনিয়া ও আখিরাতের সকলের প্রশংসিত হবেন। তিনি তার পূর্ণতার সেরা মর্যাদা লাভ করেছেন, যার সৌন্দর্যে অমাবস্যার রাতে চন্দ্র প্রকাশ পেয়েছে, যার সকল রকমের স্বভাব চরিত্র সুন্দর, তার ওপর ও তার পরিজনের ওপর দরুদ পাঠ করা হয়েছে। তারপর আমুল ফিল বা হাতি বাণীর বছরে 576 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মাসের রাতের অন্ধকারে বুক চিরে পূর্বাকাশে দেখা দিল আশার আলো। এটা ছিল দিকে দিকে অন্ধকার, অধর্ম, অত্যাচার ও অনাচারে কুলসিত পৃথিবীর বহু আকাঙ্ক্ষিত ও দিশেহারা মানুষের একান্ত প্রতীক্ষিত নূরের রবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে
আত্মপ্রকাশ করলেন পৃথিবীর বুকে। আর তখন আরবের মরু দিগন্তে মক্কা নগরীর এক জীর্ণ কুটিরের এক নির্ভীত কক্ষে বিবি আমিনা সুখ স্বপ্ন দেখতে পেলেন। এক অপূর্ব নূরে আসমানে জমিনে আলোকিত হয়ে গেল। তিনি দেখতে পায় তার কুটিরে যেন আজ কি অরূপ দৃশ্য। কারা এ শুভ্রবাসন পূর্ণময়ী রমণীগণ? বিবি হাজেরা, বিবি হাওয়া, বিবি আসিয়া, বিবি রহিমা, বিবি মাইরম, সবাই আজ আমিনার শিয়রে দণ্ডায়মান। বেহেশতি নূরে সারা ঘর নূরান্বিত এবং বেহেশতি খুশবুতে বাতাসে আজ সুরভিত। মা আমিনা বললেন, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সদ্যজাত শিশুর দিকে তাকিয়ে দেখতে পাই যেন শিশু হাত ভোর দিয়ে সিজদা করছে এবং এক হাত মাটি আঁকড়ে ধরে দ্বিতীয় আঙুলটি ঊর্ধ্ব দিকে তুলে রেখেছে। আর আকাশের দিকে মাথা তুলে যেন সে কি দেখছে। প্রকৃতির এই হাসি, আনন্দ ও স্ফূর্তির ঢেউ অনেকেরই চোখ এড়াতে পারেননি। অনেকে উদ্গ্রীব হয়ে খুঁজে বেড়াতে থাকে যে কোথায় কি ঘটেছে, মনে প্রশ্ন কেনই বা আজ দুনিয়ার সব কিছু হাসছে। বর্ণিত আছে যে আল্লাহর হাবিবকে প্রসবকালে একটি আলোর রেখা মা আমিনার দেহ থেকে বের হয়ে তা অতি দ্রুত তীব্র বেগে সিরিয়া অতিক্রম করে বহু দূরে চলে গেল। তা বসরা শহরে রাজপ্রাসাদকে আলোকিত করল। একই সাথে বহু বিস্ময়কর ঘটনা বিশ্বের মানুষকে চমকে দিয়েছিল। প্রবল ভূমিকম্পে তখন পারস্য সম্রাট খসরুর রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল এবং 14টি গম্বুজ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। যে বহিঃশিখা পারস্য দেশে 1000 বছর অধিক সময় ধরে প্রজ্বলিত ছিল তা নিভে গেল। কাবা ঘরে স্থাপিত 360টি মূর্তি উপড়ে পড়ে গেল এবং বিশ্বের সকল মূর্তি পূজকদের দারুণ লজ্জায় তাদের মাথা অবনত রাখতে দেখা গেল। মদিনাবাসী প্রসিদ্ধ ইসলামী কবি হাসনান বিনতে সাব্বেত ইসলাম গ্রহণের পর একদা বললেন, আমার বয়স যখন 7 বছর, কথাবার্তা সবই বুঝি, তখন হঠাৎ একদিন দেখি যে জৈনিক ইহুদি মদিনায় একটি লাল চূড়ায় উঠে অপর ইহুদিদেরকে উচ্চস্বরে ডাকছে এবং সকলে একত্রিত হলে সে বলল, আজ রাত আকাশের গায়ে যে নাজমে আদম আহমেদের তারকা উদ্দীপ্ত হয়েছে। কাজী প্রতিশ্রুতি নবী আহমদ জন্মগ্রহণ করেছেন। দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের তার বন্ধুদের সাথে নানা আলাপ করছিলেন। আমিনা তাকেই সর্বপ্রথম সংবাদ পাঠালেন, আপনার নাতি দেখে যান। আব্দুল মুত্তালিব এ সংবাদ শুনেই বাড়ি এলেন। সদ্য ভূমিষ্ঠ নাতিকে তার কোলে দিয়ে আমিনা তার দৃশ্যত সমস্ত ঘটনা তাকে খুলে বললেন। আব্দুল মুত্তালিব আনন্দে আত্মহারা হয়ে 2 হাত বাড়িয়ে তার নাতিকে কোলে তুলে চুমু দিতে লাগলেন। চুমু দিতে দিতে কাব্বা ঘরে নিয়ে এলেন। সেখানে তিনি তাকে পবিত্র কাব্বার চাদরে আবৃত করে তার দীর্ঘায়ু মঙ্গলের জন্য বহুক্ষণ আল্লাহর দরবারে কাতর কণ্ঠে দোয়া করলেন। আব্দুল মুত্তালিবের বন্ধুরা সব অবাক বিস্ময়ে তার কাজ দেখতে লাগলো। কেউ কোনো উত্তর করল না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমরা 3 নম্বর পর্ব নিয়ে আসবো আগামী দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটি। আসসালামু আলাইকুম।